ব্যাংকিং খাতের অস্থিরতার মাঝেই বাংলাদেশে এক ধাক্কায় চলে এলো $5 বিলিয়ন। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এডিবি প্রধান মাসুদ কান্ডারির সেই বৈঠকে ঠিক কী ঘটেছিল যা দেশের অর্থনীতিতে সুনামি নয় বরং স্বস্তির হাওয়া বইয়ে দিচ্ছে? বাংলাদেশ কি তবে এক নতুন অর্থনৈতিক যুগের দিকে পা বাড়াচ্ছে? বাংলাদেশের সফররত এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির প্রেসিডেন্ট মাসুদ কান্ডা আজ এক বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। আর সেই বৈঠক থেকেই এলো এক ঐতিহাসিক ঘোষণা। আগামী 5 বছরে বাংলাদেশকে $5 বিলিয়ন অর্থাৎ প্রতি বছর প্রায় $1 বিলিয়ন এক বিশাল অর্থায়ন প্যাকেজ দিতে যাচ্ছে এডিবি। ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ নামের এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য দেশের নতুন কর্মসংস্থান তৈরি, বিনিয়োগ বৃদ্ধি এবং আঞ্চলিক বৈষম্য দূর করা। শুধু তাই নয়, মধ্যমেয়াদে বাংলাদেশের জন্য এডিবির বার্ষিক সহায়তা আরও 20% বাড়ানো হচ্ছে। ফলে বার্ষিক $2 বিলিয়ন সহায়তা এখন বেড়ে দাঁড়াবে $2.4 বিলিয়ন। বিশ্ববাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের দাম বাড়ায় দেশের অর্থনীতিতে যে চাপ তৈরি হয়েছে তা সামলাতে ইতিমধ্যে প্রায় $1.4 বিলিয়ন ঋণ চুক্তি সই করেছে এডিবি। এর মধ্যে মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সামলাতে বাড়তি $250 মিলিয়ন যুক্ত রয়েছে। এডিবি প্রধান মাসুদ কান্ডা স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকটে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে এবং ব্যাংকিং খাতের সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে এডিবি।